আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আমি সাদিয়া ইসলাম তৃষা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন ধরনের খাবার তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন যশোরের নারী উদ্যোক্তারা, কর্মসংস্থানও হয়েছে অনেকের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খুব অল্প সময়ে যশোরে ব্যাপক সাড়া ফেলেছে নারী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন ধরনের খাবারের পসরা প্রস্তুত করেছে কয়েক মাসের মধ্যেই। এতে স্বাবলম্বী হয়েছে নারীরা। তাদের তৈরি জিনিস গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসংস্থানও হয়েছে অনেকের। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। করোনাকালে ঘরবন্দি মানুষের জন্য ঘরে বসে কিছু করার প্রয়াস নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিহাবুদ্দিন তৈরি করেন একটি অ্যাপ। লক্ষ্য ছিল তার মতো ঘরবন্দি মানুষের জন্য কিছু করা, আর এই কাজে নারীদের সাহায্য অপরিহার্য ছিল। তার এই আহ্বানে 30 জন নারী অবসর সময় দিয়ে হোমমেড ফুড তৈরি করা শুরু করেন। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো আগামীর উদ্যোক্তা নামে একটি প্ল্যাটফর্ম। এখন 800রও বেশি নারী কাজ করছে এই প্ল্যাটফর্মের সঙ্গে। 2020 সালে প্ল্যাটফর্মের জন্ম, যে প্ল্যাটফর্মে এসে নারী নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলছেন। এখান থেকেই অনেক উদ্যোক্তা আছে, অনেক কাস্টমার আছে। আমাদের উদ্যোক্তাও খাবার নেই, কাস্টমাররাও খাবার নেই। বছরে আমার 10 লাখ প্লাস হচ্ছে সেল। অবসর সময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জন সম্ভব এবং নারীরাই সেটা পারে, এটা বোঝার সাথে সাথে বাড়তে থাকে সদস্যের সংখ্যা। কেউ রান্না করা খাবার, পিঠাপুলি, কেউ বা খাঁটি গুঁড়া মরিচ, হলুদ, চাউলের গুঁড়া, পাটালি গুড়, কেউ বা আবার তৈরি করছেন কেক। তারা নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই প্ল্যাটফর্মের নাম দিয়েছে আগামী উদ্যোক্তা ফাউন্ডেশন। এবং প্রথমে খুবই অল্প পরিসর ছিল, এখন আস্তে আস্তে অনেক বৃহৎ পরিসরে গেছে। 1.5 কোটি টাকা সেলস করেছি আমার হাত দিয়ে। টোটাল প্ল্যাটফর্মে সেলস 5 কোটি টাকা। চলতি বছর ফাউন্ডেশনটির আয় প্রায় 1.5 কোটি টাকা, আর শুরু থেকে এই পর্যন্ত 5 কোটি টাকারও অধিক উপার্জন করেছে আগামীর উদ্যোক্তারা। নারীরা সবকিছু পারে চাইলে, তাদের যদি একটু গাইডলাইন দেওয়া যায়, তাদেরকে যদি একটু সহায়তা করা যায়, তারা নিজেদের কিছু যোগ্যতা দিয়ে কিন্তু প্রমাণ করতে পারে। তো আমার এইটাই আমি করছি, যে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছি, একটা সিস্টেম দাঁড় করাই দিয়েছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা এবং তাদের প্রতিভার কারণে কিন্তু তারা আজকে সফল হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।